আপনাদের যদি পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনারা ফ্রিতেই সেই কাস্ট সার্টিফিকেট নিউ ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে বানাতে পারবেন। কিভাবে আপনারা বাড়িতে বসেই নিউ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে বানাবেন, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে। দেখবেন ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কাস্ট সার্টিফিকেট, এই যে লিঙ্কটি রয়েছে কাস্ট সার্টিফিকেটের ওপরে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর ডান সাইডে দেখবেন একটি অপশন রয়েছে ব্যাকলগ সার্টিফিকেট, সাইডে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি ওবিসি, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে নতুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য। প্রথমেই রয়েছে ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। আপনাদের ওল্ড কাস্ট সার্টিফিকেটে যে ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে আপনারা দেখে দেখে এন্টার করবেন। এন্টার করার পর তারপরে রয়েছে সার্টিফিকেট ইস্যু ডেট। আপনার ওল্ড সার্টিফিকেটের যে ইস্যু ডেটটি রয়েছে সেই ইস্যু ডেটটি এখানে এন্টার করবেন। এন্টার করার পর সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, আপনাদের ওল্ড কাস্ট সার্টিফিকেটটি কোন অথরিটির দ্বারা ইস্যু হয়েছে সেই অথরিটিটা এখানে থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে কাস্ট সিলেক্ট ফর, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কাস্টটি সিলেক্ট করে নেবেন। এসসি এসটি ওবিসি ওবিসি এ ওবিসি বি, আপনার ক্ষেত্রে কোনটি সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর সাবকাস্ট ট্রাইব কমিউনিটি সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে রিলিজিয়ন, সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে ফুল নেম। আপনার ওল্ড কাস্ট সার্টিফিকেটে যে আপনার ফুল নেমটি রয়েছে সেই ফুল নেমটি দেখে দেখে এখানে এন্টার করবেন। এন্টার করার পর এরপর রয়েছে ফাদার্স নেম, সেমভাবে দেখে দেখে আপনার ফাদার্স নেমটি এন্টার করবেন। ফাদার্স নেমটি এন্টার করার পর এরপর রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন। ডেট অফ বার্থটি এন্টার করার পর এরপর রয়েছে জেন্ডার, সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স। সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে আধার কার্ড নাম্বার, আপনি আপনার আধার কার্ড নাম্বারটি এখানে এন্টার করবেন। আধার কার্ড নাম্বারটি এন্টার করার পর খাদ্যসাথী নাম্বারটা এন্টার করবেন। খাদ্যসাথী নাম্বারটা এন্টার করার পর ফোন নাম্বার, এখানে আপনি আপনার একটি অ্যাক্টিভ ফোন নাম্বার এন্টার করবেন। এন্টার করার পর এরপরে স্টেট দেখবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এরপরে রয়েছে সাব ডিভিশন, সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। সাব ডিভিশন সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে পুলিশ স্টেশন, সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নেওয়ার পর এরপরে রয়েছে পোস্ট অফিস, এখানে আপনি আপনার পোস্ট অফিসটি এন্টার করবেন। এন্টার করার পর এরপরে রয়েছে মিউনিসিপ্যালিটি বা ব্লক, তার উপরে টিকমার্ক করবেন আপনার ক্ষেত্রে যেটি সেটির উপরে টিকমার্ক করার পর সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে জিপি বা ওয়ার্ড,
সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপর এখান থেকে জিপি বা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। এরপরে দেখবেন ভিলেজ, পাড়া, হাউস নাম্বার, রোড, এখানে আপনার ক্ষেত্রে যেটি সেটি আপনি এন্টার করবেন। এরপরে রয়েছে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোডটি এন্টার করবেন। পিনকোডটি এন্টার করার পর এরপর দেখবেন নিচে আপলোড ওল্ড সার্টিফিকেট ফটো ইন জেপিজি উইথিন 100 KB। আপনাদের যে ওল্ড কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটির একটি ফটো 100 KBর মধ্যে চয়েস ফাইলে আপলোড করবেন। এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্টস ফটোগ্রাফ, আপনার একটি ফটো আপলোড করবেন ইন জেপিজি উইথিন 50 KBর মধ্যে চয়েস ফাইলে ক্লিক করে আপনার একটি ফটো আপলোড করবেন। এরপরে নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে P78EG, এন্টার ক্যাপচার ঘরে এন্টার করে নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন চলুন দেখে নেওয়া যাক। আপনারা এই হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর ব্যাকলগ সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে ইন্টার অ্যাপ্লিকেশন নাম্বারই আপনারা এন্টার করবেন। এন্টার করার পর সাইডে যে সার্চ বলে অপশনটি রয়েছে সার্চে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি শো হয়ে যাবে। এভাবেই আপনারা খুব সহজে আপনাদের নিউ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।